আজকের ব্লগটা আমার কাছে অনেক স্পেশাল কারণ এটা আমার জবের শেষ দিন। আমেরিকা আসার কয়েক মাস পর থেকেই এই জবটা শুরু করেছিলাম, দেখতে দেখতে প্রায় 4 বছর হয়ে গেল। এখানে এতদিন ধরে কাজ করছি, হঠাৎ করে এই সেলুনটা বন্ধ হয়ে যাচ্ছে, তো খুব খারাপ লাগছিল। আমি খুব নার্ভাস ছিলাম শেষ দিনটা কেমন হবে সেটা ভেবে। কিন্তু ব্লগটা শুরু হয়েছে আগের রাত থেকে। আমার হাজবেন্ড কাজ থেকে রাত 11টার পরে বাসায় আসে। মাঝে মাঝে আমরা রাতে ইন অ্যান্ড আউটে চলে যাই। সেদিনও গিয়েছিলাম, মজা করে বার্গার খেলাম। সাথে ছিল তাদের ছোট ছোট ইয়েলো পেপার পিকল। এটা আমার খুবই মজা লাগে। এই ইন এন্ড আউটে আসার একটা স্পেশাল কারণ হচ্ছে এই পেপার পিকলগুলো, আর এখানে আছে আনলিমিটেড সোডা। আমরা এখান থেকে খেয়ে বাসায় গেলাম। বাসায় যেয়ে আমার ছোট্ট যে পাপি জিজি, ওকে কোলে নিয়ে আদর করছিলাম। কারণ আমি যদি 5 মিনিটের জন্য বাইরে যাই, সে খুব অস্থির হয়ে থাকে আমাদের জন্য। তো ওকে আদর করে একটু শান্ত করলাম। এরপরে ঘুমাতে চলে গেলাম। ঘুম থেকে উঠে আজকের জন্য প্রস্তুত হলাম, হালকা মেকআপ করলাম। মজার ব্যাপার হলো, অন্য সময়গুলোতে কাজে যেতে মন চাইতো না, কিন্তু আজকে এই শেষ দিনে অদ্ভুতভাবে মন চাইছিল কাজ করতে। মনে হচ্ছিল আর একটু লম্বা শিফট হলে ভালো হতো। আমার হাজবেন্ড আমাকে কাজের জায়গায় ড্রপ করে দিল। আমাদের সেলুনটা বন্ধ হয়ে যাচ্ছে, এই কারণে সবাই জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে। ব্রেক রুম, বসার জায়গা, যেখানে আমরা সবাই মিলে গল্প করতাম, সব জায়গাগুলো একবার করে ভিডিও করে রাখলাম। মনে হচ্ছিল হয়তো আর কখনো এখানে ফেরা হবে না, এই মানুষগুলোর সাথে হয়তো আর কখনো কাজ করাও হবে না। কিন্তু অদ্ভুতভাবে মনটা খারাপ লাগছিল না, বরং মনে হচ্ছিল সামথিং বেটার উইল হ্যাপেন। নিজেকে খুব ফ্রি মনে হচ্ছিল। এই কথাটা আমার হাজবেন্ডকে বলতেই সে বলল, চলো তাহলে সেলিব্রেট করি তোমার এই ফ্রিডমটা। তো আমরা চলে গেলাম আমাদের ফেভারিট রেস্টুরেন্ট হেয়ারলুমে। এমন খুব কম মাস আছে যে মাসে আমরা কমপক্ষে একবারের জন্য এই রেস্টুরেন্টে আসি নাই। তো আমাদের আসলে রেস্টুরেন্ট থেকে ডিসকাউন্ট দাবি করা উচিত। রেস্টুরেন্টের খাবার খেয়ে পাশেই ছিল আমার শ্বশুর বাড়ি, তো শ্বশুর বাড়িতে গেলাম, তাদের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে চলে আসলাম বাসায়। বাসায় যেয়ে দেখি আমার বাচ্চা কাচ্চা খাওয়ার সময় হয়ে গেছে। সো আমার হাজবেন্ড ওদেরকে খাবার দিচ্ছিল। এটাই ছিল আমার জবের শেষ দিন। তোমাদের লাস্ট জবের শেষ দিনটা কেমন কেটেছিল আমাকে কমেন্ট বক্সে জানিও। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।